জানেন যে আমাদের 26টি ক্যাডার এবং প্রতিটি প্রকৌশলী কৃষিবিদ, চিকিৎসক এবং 26 ক্যাডার সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা দীর্ঘদিন যাবত এই প্রশাসনের একটি বৈষম্য, জনবান্ধব, জনমুখী এবং জবাবদিহিমূলক জনপ্রশাসন রাষ্ট্র কাঠামো গঠনের জন্য আমরা দীর্ঘদিন যাবত প্রকৃতি 26 ক্যাডারের ব্যানারে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বেশ কিছু অর্জনও আছে, কিন্তু বিগত 15 বছর এই প্রকৃতি 26 ক্যাডার সমন্বয় পরিষদটি মানে সরকারের সেবাদাসে পরিণত হয় এবং আমাদের অনেক গণতান্ত্রিক ন্যায্য দাবি থেকে আমরা বঞ্চিত হই। পরবর্তীতে ইকোনমিক ক্যাডার, আপনারা জানেন যে ওটিকে প্রশাসনের সাথে একীভূত করা হয়, যার জন্য বর্তমানে আমরা 25টি ক্যাডার নিয়ে কাজ করছি। এই প্রকৃতি এবং কুচিয়ার সমন্বয় পরিষদের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আমরা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভিন্ন দাবি এবং কর্মসূচিগুলি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং তাদের যৌক্তিক দাবির প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করি এবং তাদের বিভিন্ন ন্যায়সঙ্গত কর্মসূচি, মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, আলাপ আলোচনা সাথে আমরা সবসময় একাত্মতা পোষণ করি এবং এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে সেই বৈষম্য এবং জনপ্রশাসনের আপনার যে সংস্কারের জন্য অনেকগুলো ন্যায়সঙ্গত দাবি তারা আমাদের অনেক 25 ক্যাডারের কর্মরত সদস্যবৃন্দ তারা ফেসবুকে মার্জিত ভাবে ন্যায়সঙ্গত ভাবে কিছু দাবির কথা তুলে ধরার কারণে অন্তর্বর্তী সরকারের ভিতরে ঘাপটি মারা থাকা একটি বিশেষ গোষ্ঠী আমাদের 14 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদেরকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাময়িক বরখাস্তকৃত বিভাগীয় ব্যবস্থা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত ফ্যাসিবাদী শাসন আমলে বৈষম্যের শিকার কর্মকর্তাদের বঞ্চনা লাঘবের জন্য অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করে এই প্রক্রিয়া ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একটি জাকির হোসেন কমিটি গঠন করে। সেই জাকির হোসেন কমিটি শুধুমাত্র একটি বিশেষ ক্যাডারের প্রশাসন ক্যাডারের 778 জন কর্মকর্তাকে মৃত সহ ভূতাপেক্ষ সকল আর্থিক সুবিধা প্রদান করে এবং কোন কোন কর্মকর্তাকে 2টি, 3টি, 4টি পদেও পদোন্নতি প্রদান করে। কিন্তু 25 ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা বিভিন্ন সময় বিগত সময়ে বঞ্চিত হয়েছিল, পদোন্নতি থেকে বৈষম্যের শিকার হয়েছিল, তাদের বিষয়টি আমরা জাকির হোসেন কমিটির কাছে পাঠাই, কিন্তু ওনারা মাত্র 25 ক্যাডারের মাত্র 72 জন কর্মকর্তাকে ওনারা পদোন্নতি দেন। সেই পদোন্নতির আদেশও আপনাদের কাছে আমি দেব যে সেই পদোন্নতির আদেশও বৈষম্যের শিকার করা হয়েছে। আমাদের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তাদেরকে সকল আর্থিক সুবিধা প্রদান করার জন্য প্রজ্ঞাপনে জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিন্তু আমাদের 25 ক্যাডারের কর্মকর্তাদেরকে শুধুমাত্র বকেয়া মূল বেতন, গ্র্যাচুইটি এবং পেনশনের আর্থিক সুবিধার কথা বলা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে যে বৈষম্যের মধ্যেও আবারও বৈষম্য, এটিকে আমরা প্রত্যাহারের জন্য এবং আমাদের অবসরপ্রাপ্ত সকল বঞ্চিত কর্মকর্তাদেরকে সকল রকমের আর্থিক সুবিধা প্রশাসনে নেয় সব আর্থিক সুবিধা দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং বেশিরভাগ কর্মকর্তাদের কি আপনার বিবেচনায় আনা হয় নাই, যেখানে একটি ক্যাডারে 778 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, অন্যদিকে 60,000 কর্মকর্তার 25 ক্যাডারের মাত্র 72 জনকে দেওয়া হয়েছে। অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি, কোনো আর্থিক সুবিধা দেওয়া হয়নি। আপনারা জানেন যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যারা বৈষম্যের শিকার হয়েছিল বিগত সময়ে তারা মানবতর জীবন যাপন করতেছে অনেকেই। আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি 25 ক্যাডারের সকল বৈষম্যের শিকার বঞ্চিত কর্মকর্তাদের কি যেন পদোন্নতি এবং আর্থিক সুবিধা দেওয়া হয় এবং অনেক ক্যাডারেরই পদোন্নতির সুযোগ 3য় 4র্থ গ্রেডে আটকে রাখা হয়েছে, তাদেরকে যেন উচ্চতর গ্রেড প্রদানের মাধ্যমে সমতা নিশ্চিত করা হয়। নো এলিটিস্ট ইন ক্যাডার সার্ভিস, ওই যেটাকে বলা হচ্ছে যে কোনো ব্রাহ্মণ্য
কোনো কৌলিনত্ব প্রথা, কোনো ক্যাডার সার্ভিস থাকবে না, সব ক্যাডারের জন্য সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল। সরকারের মন্ত্রণালয়গুলোর প্রধান কাজ হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে নীতিমালা প্রণয়ন করা, অধীনস্থ অধিদপ্তর সংস্থা নীতিমালা বাস্তবায়নের কৌশল প্রণয়ন করা এবং অধিদপ্তরগুলোকে তদারকি করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই পদগুলিকে প্রশাসনিক পদ প্রচার করে প্রশাসন ক্যাডারের প্রায় সকল মন্ত্রণালয়ের পদগুলো দখল করে আছে এবং হরফুন মামলা বা সকল কাজের কাজই বলা হয় ওনাদেরকে। কোনো অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাদারিত্ব ওনাদের এই পদগুলোর সাথে সংশ্লিষ্ট না। অথচ সিভিল সার্ভিস গঠনকালে সরকারের উপসচিব এবং তদুর্ধ্ব পদগুলোকে পুল পদ হিসেবে রাখা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এটি কোনো প্রশাসনের বা কোনো ক্যাডারের পদ না, এটি উপসচিব এবং তদুর্ধ্ব জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি যারা নীতি নির্ধারণী করে, যারা সরকারের মানে সবচেয়ে বেশি কাজের বাস্তবায়নের সাথে জড়িত, সেটিকে বলা হয়েছিল যে সব ক্যাডারের থেকেই উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মানে উপসচিব পদে প্রদান করা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেটিকেও তারা মানে নাই এবং তারও আগে আমরা লক্ষ্য করছি যে সিনিয়র সার্ভিস পুল অর্ডিন্যান্স 1979 জারি করা হয়েছিল। এই জনপ্রশাসন মন্ত্রণালয় বা মন্ত্রী পরিষদ বিভাগ সহ সকল মন্ত্রণালয় একটি বিশেষ ক্যাডারের অবস্থানগত সুবিধা অপব্যবহার করে এবং ধাপে ধাপে উপসচিব ও তদুর্ধ্ব পদগুলো তারা মাঝে মধ্যেই দখল করে নেয় এবং 2024 সালের একটি অবৈধ নির্বাচনের পরে মাসেই এই পদগুলো প্রশাসন ক্যাডারের তফসিলভুক্ত